নমস্কার বন্ধুরা, এখন বেলুড় মঠ যাচ্ছি। বেলুড় মঠ যাচ্ছি এখন, তাই আপনাদেরকে দেখাচ্ছি। বেলুড় মঠ বেশ খুব সুন্দর জায়গা, গেলে বারবার যেতে ইচ্ছে করে। এই যে যাচ্ছি এইদিকে, বেলুড় মঠ চলে এসেছি। বেলুড় মঠে প্রসাদের ব্যবস্থা আছে, তাই প্রসাদ ব্যবস্থা নিলাম। কুপন 3টে নিলাম। কুপন আপনারা যেরকম দেবেন সেই রকম, কোনো কুপনের টাকা ধার্য করা হয় না। আপনারা যেরকম দেবেন সেই রকম মহারাজ নেবেন। এই যে দেখুন, বেলুড় মঠে উৎসব হবে লেখা আছে, সেগুলো দেখাচ্ছি। এখন চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে ভেতরে বেলুড় মঠ দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জায়গা বেলুড় মঠ। এই যে দেখুন, দেখছেন তো কি সুন্দর লাগছে বলুন তো দেখতে বেলুড় মঠ। আর তেমন পর্যটক এসেছে প্রচুর বেলুড় মঠে। এখানে সকাল 11:30 বাজলে বন্ধ হয়ে যায় গেট। আপনাদেরকে আসতে হলে 11:30টার আগে আসতে হবে, সকালের দিকেই চলে আসতে হবে। 11:30 বাজলে বন্ধ হয়ে যায় এবং মন্দির খোলা হয় 3টে বাজলে। আর যারা ভেতরে এসেছে মনে করুন, তারা সবাই অন্ন প্রসাদ এখানে পাবে। পেয়ে তারপরে যেদিকে প্রসাদের ব্যবস্থা আছে, হল ঘরে, একটা অনেক বড় হল ঘর, সেই হল ঘরে প্রসাদ খাওয়ার পরে আবার ওইদিকে গেট আছে এবং রাস্তা আছে, ওই দিকে বাইরে যাবার পথ। তখন আর ভেতরে প্রবেশ করতে দেবে না কাউকে এখানে। এখন দেখুন, 11:30টার আগে এলে এইভাবে থাকতে পাবেন, তখন বসতে পাবেন, থাকতে পাবেন। এখানে উৎসব হবে সারদা মায়ের, সেই জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে। 22শে ডিসেম্বর সারদা মায়ের উৎসব হবে। আর এই যে দেখুন, সবাই বসে আছে। 11:30 বেজে গেলে আর এখানে কাউকে থাকতে দেবে না, বসে থাকতে দেবে না। তখন 11:30 বেজে গেলে সবাইকে বাইরে যেতে হবে এবং প্রসাদের হলেতে চলে যেতে হবে। প্রসাদের হলে খিচুড়ি প্রসাদ আছে। আজকে আমরা প্রসাদ খেয়েছি, খিচুড়ি প্রসাদ। দেখছেন তো, প্রচুর ভক্ত, প্রচুর পর্যটক, ভিড় হয়েছে। আর অনেক বড় মাঠ বেলুড় মঠ যে দেখছেন, এই বেলুড় মঠ অনেক বড় জায়গা, প্রচুর বড় জায়গা বেলুড় মঠ। আপনাদের ঘুরে ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। আর প্রসাদের কোনো মূল্য হয় না, আপনারা যেটা দেবেন সেটাই ওনারা নেবেন, নিয়ে আপনাদেরকে প্রসাদ দেবে। আপনারা সবাই অন্ন প্রসাদ পেয়ে যাবেন। আর এই যে দেখুন, ওইদিকে একটা মন্দির দেখাচ্ছি আপনাদেরকে, ওই মন্দিরটা দেখুন। আর গঙ্গা নদী দেখুন, পাশে গঙ্গা নদী। আপনারা স্টেশন থেকে যদি আসেন, বাসে আসতে পারবেন। গঙ্গা নদীর দিকে যদি আসেন, আপনারা লঞ্চে আসতে পারবেন। আধ ঘন্টা পর পর লঞ্চ আসে, 20 টাকা ভাড়া নেয়। আপনারা আসতে পারবেন, বাসে চেপেও আসতে পারবেন। এবং যদি বলেন দক্ষিণেশ্বর থেকে আসব, ওখান থেকেও আপনারা 15 টাকা দিয়ে আসতে পারবেন। টোটো, অটো পেয়ে যাবেন এবং লঞ্চে করেও আসতে পারবেন। সব রকম ব্যবস্থা আছে আসার বেলুড় মঠে। আপনারা বেলুড় মঠে আসবেন যখন, এইভাবে আসবেন। আর স্টেশন থেকে এলে আপনারা চাইলে দক্ষিণেশ্বরে এসে নামবেন মেট্রোতে, মেট্রো থেকে আবার আসতে পারবেন। তাহলে খুব
কম সময়ের মধ্যে আপনারা আসতে পারবেন, কারণ জ্যাম থাকে রাস্তাতে, এখানে প্রচুর জ্যাম থাকে, তাই দেরি হয়, সময়টা বেশি খরচ হয়। রাস্তা যদি জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন, আর রাস্তা যদি জ্যাম থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন না, সময় একটু বেশি খরচ হবে। আর যদি মেট্রোতে আসেন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনারা। তাহলে বেলুড় মঠে আসতে পারবেন। 11:30টার আগে চলে আসবেন। তবে 11:30টার আগে চলে এলে কী হবে বলুন তো, আপনারা ঘুরে দেখতে পাবেন, দর্শন করতে পাবেন, আপনাদের ভালো লাগবে মন্দির দেখতে। তাই 11:30টার সময় তো গেট বন্ধ হয়ে যায়, সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি 11:30টা বাজলে আর ভেতরে কাউকে থাকতে দেয় না, এখানে সবাইকেই বাইরে যেতে বলে, বা তখন বলে অন্নপ্রসাদ আপনারা খাবার খেয়ে তারপরে আপনারা বাইরে যাবেন। আর অন্নপ্রসাদ দেবে আপনাদেরকে ওই দুপুর 12:30 থেকে দেবে, 2টোর মধ্যে হয়ে যাবে। আর যতক্ষণ ভক্তরা থাকবে ভেতরে ততক্ষণ প্রসাদ পাবে সবাই। আর বাইরে থেকে যদি কেউ আসে তখন কিন্তু আর কেউ প্রসাদ পাবে না। সময়ের মধ্যে আসতে হবে, ওদের যে সময়টা বাঁধা আছে, ওদের সঠিক সময়ে এখানে কিন্তু আপনাদেরকে আসতে হবে। দর্শন করতে হলেও সময়ে বাঁধা আছে, বেঁধে দেওয়া আছে সময়টা, ওদের সময় মতো আসতে হবে। এবং অন্নপ্রসাদ যদি খেতে চান এখানে, তাহলে তাও আপনাদেরকে সময় মতো আসতে হবে, তা না হলে অন্নপ্রসাদ পাবেন না। ওই 11:30টার আগেই আসতে হবে, তাহলে দর্শন করতেও পাবেন, অন্নপ্রসাদও পাবেন, দুটোই পাবেন। তাই এলে আপনারা 11:30টার আগে চলে আসুন, তাহলে দেখবেন মন ভরে তখন দেখতে পাচ্ছেন, দর্শন করতে পাচ্ছেন বেলুড় মঠ, বা অন্নপ্রসাদ খেতে পাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সেই জন্য সকালের দিকে চলে আসাই ভালো। এই যে দেখুন বেলুড় মঠ, কি সুন্দর জায়গা বলুন তো, কি ভালো লাগছে বলুন। আপনারা দেখছেন ভালো লাগছে, আমি দেখছি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তাই না? দেখতে কি সুন্দর লাগছে বলুন তো, দেখতে বেশ ভালো লাগছে। দেখছেন তো কত পর্যটক এসেছে, কি পর্যটকের ভিড় দেখুন একবার। এত বড় জায়গা আর প্রচুর পর্যটক, এত বড় জায়গাতে, ছোট জায়গা নয় তো, অনেক বড় জায়গা, তাও দেখুন অনেক পর্যটক এসেছে। শীত পড়েছে, ঘরে কেউ থাকছে না, তাই শীতে সবাই পর্যটকগুলো চলে আসছে, মন্দিরগুলো দর্শন করছে, বিভিন্ন মন্দির যাচ্ছে, সবাই মন্দির দর্শন করছে পর্যটকগুলো। এই যে শীতের হাওয়া গায়ে মেখে, দুপুরে শীতের হাওয়া গায়ে মেখে সবাই ঠাকুর দেখছে, অন্নপ্রসাদ নিচ্ছে, দর্শন করছে মন্দিরগুলো। আপনারাও তাহলে আসুন, এই যে বেলুড় মঠ দেখুন, কি ভালো লাগবে দেখবেন আপনাদের, তখন আপনারাই বলবেন হ্যাঁ খুব সুন্দর জায়গা বেলুড় মঠ, তাই আমরাও যাই ঘুরে আসি। আর এই শীতের সময় ঘুরে আসাই ভালো সবাইকার, তাই না? শীতে আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, ভালো লাগবে, দেখতে পাবেন। তো শীতকালে দেখাই ভালো। দেখুন শীতকাল পড়েছে, তাই কত মানুষ এসেছে বলুন তো, কি মানুষের ভিড় দেখুন। শীত পড়েছে বলেই তো এসেছে সবাই। শীতের হাওয়া, শীতের এই যে দুপুর গায়ে মেখে, শীতের ঠান্ডা হাওয়া গায়ে মেখে সবাই তো এসেছে মন্দিরে, বেলুড় মঠে দর্শন করছে সবাই প্রসাদের হলের দিকে। তারপরে নিয়ে এলো, ওনারাই নিয়ে আসছেন, বলে দিচ্ছেন এই দিকে যেতে হবে, আপনাদেরকে এই দিকে যেতে হবে, রাস্তা দেখিয়ে দিচ্ছে সবাইকে, এইদিকে আসতে হবে বলে। তারপর সব কিছু ব্যবস্থা আছে ভেতরে, কোনো অসুবিধা নেই এখানে, ভালো ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা আসবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগছে এখানে এলে। দেখছেন তো কি সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি। ঘুরে যান বেলুড় মঠে, দেখবেন ভালো লাগছে। দুপুরে এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা দুপুরবেলা, দুপুরের দিকে দেখুন বিয়ে জিনিসটা। এই যে গঙ্গা নদী,
হাত ধোয়া জলের দিকে। দেখছেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগছে দেখতে। গঙ্গা নদী দেখুন কি সুন্দর লাগছে দেখতে। প্রসাদের হল ঘরে যেতে বলেছে সবাইকে, তাই প্রসাদের হল ঘরে চলে যাচ্ছি। আর এই যে যেতে যেতে গঙ্গা নদী দেখতে পাবেন। গঙ্গা নদী একবার দেখে নেবেন, খুব ভালো লাগবে। ঠান্ডা হাওয়া, এদিকে যেতে হবে, এই রাস্তা দিকে যেতে হবে প্রসাদের হল ঘরে। তখন তারপরে প্রসাদ দেবে, আপনারা সবাই প্রসাদ খাবেন। গঙ্গা নদী দেখুন কি সুন্দর দেখতে লাগছে বলুন তো। দারুণ লাগছে দেখুন, অপূর্ব জায়গাগুলো দেখতে, তাই না? দেখতে কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেলুড় মঠ দেখছেন তো, অনেক বড়। কি বড় বলুন তো, বেলুড় মঠ অনেক বড়। এই যে দেখুন, এইদিকে যেতে হচ্ছে, এদিকে যেতে হচ্ছে, নিয়ে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে আপনারা এইদিকে আসুন, হল ঘরে বসুন, প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ দেবে। খুব সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। অনেক বড় হল ঘর, তারপর আয়োজন করা হয়েছে খুব সুন্দর। প্রসাদের জন্য যাচ্ছি এখন। অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ হয়েছে আজকে, সোয়াবিন আলু তরকারি, তারপর চাটনি, তারপর পাঁপড়, তারপর পায়েস ব্যবস্থা করা হয়েছে। এই যে থালা দিচ্ছে, গ্লাসে জল দিচ্ছে, কি সুন্দর ব্যবস্থা দেখুন। বসার ব্যবস্থা, খাবার ব্যবস্থা খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে টিফিন বক্সে নিয়ে যেতে পারবেন, সবাইকে বলেছে টিফিন বক্স নিয়ে আসবেন। প্রথমবারে আপনাদেরকে যখন খিচুড়ি প্রসাদ দিচ্ছে ধরুন, তখন টিফিন বক্সে দিচ্ছে না, কিন্তু 2 নম্বর বেলায় যখন দিতে আসছে তখন টিফিন বক্সে দিয়ে দিচ্ছে, খিচুড়ি তরকারি সব দিয়ে দিচ্ছে ওরা 2 নম্বর বেলায় যখন আসছে। দেখুন ভিড় হয়েছে, দেখুন হল ঘরে প্রসাদের ব্যবস্থা। এখন সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছি আমরা, জল দিয়ে যাচ্ছে। থালাগুলো দেখুন কি সুন্দর, গ্লাস থালা খুব সুন্দর, পাত্রগুলো। এই যে টিফিন বক্স দেখুন এনেছে, দিয়ে দিচ্ছে নিজের থেকে, দিয়ে দিচ্ছে। ওই যে দিকটা আসছে খিচুড়ি, সোয়াবিন আলু তরকারি, খিচুড়ি, চাটনি, সব রকম ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। সবাইকে দিচ্ছে দেখুন, গরম খিচুড়ি, তারপর ফ্যান চালিয়ে দিচ্ছে, গরম খিচুড়ি তো ফ্যানগুলো চালিয়ে দিচ্ছে। এই জন্য দেখুন সবাইকে দিচ্ছে। আর অমৃত একদম, খাবার তো নয়, যেন অমৃত খাচ্ছি মনে হচ্ছে। খুব খুব সুন্দর রান্না, অমৃত একদম, ঠাকুরের প্রসাদ অমৃত। এই যে দেখুন দিয়ে গেছে, সবাইকে দিচ্ছে, তরকারি দিচ্ছে, সোয়াবিন আলু তরকারি দিচ্ছে। এখন দেখুন সবাইকে দিচ্ছে। দেখছেন তো, দেখুন দিয়ে গেল, কি সুন্দর বলুন তো, খুব ভালো। চাটনি দিয়েছে, পায়েস দিচ্ছে। তারপর প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার বাইরে যেতে হবে। খাওয়া হয়ে গেলে তখন বলছে সবাই এবারে বাইরে চলে যান। আর এদিকে দেখুন কি সুন্দর কেটেছে হাতিগুলোকে, বাচ্চা হাতি, মা হাতি, কি সুন্দর কেটেছে দেখুন, দেখতে কি ভালো লাগছে। দেখুন 1 2 3 তিনটে আছে, দেখুন কি ভালো লাগছে দেখুন। এই যে হল ঘর, এটা হল ঘরটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। হল ঘর কি সুন্দর বড় হল ঘর দেখুন, অনেক বড় হল ঘর।
এই বড় হল ঘরে প্রসাদ দিচ্ছে, অন্ন প্রসাদ সবাইকে দিচ্ছে। আপনারা আসবেন, আপনারাও অন্ন প্রসাদ পেয়ে যাবেন। এই যে যতজন আছে দেখছেন অন্ন প্রসাদ সবাই পেয়েছে, আমরাও পেয়েছি, সবাই পেয়েছে। এরপরে বাইরে চলে এলাম। এই যে টোটোগুলো যাচ্ছে, অন্নপ্রসাদ পাওয়ার পরে বাইরে চলে যেতে হবে সবাইকে, ওদের নিয়ম। বাইরে গেটে চলে এসেছি। এইখানেতে অটো পাবেন, টোটো পাবেন, রিক্সা পাবেন, সব রকম গাড়ি আপনারা এখানেই পেয়ে যাবেন। বাইরের দিকে যখন গেটে চলে আসছেন, বাইরের দিকে এসে পেয়ে যাবেন। 10 টাকা, 15 টাকা, 20 টাকা ভাড়া বলছে। তখন এই গাড়িগুলো চেপে, ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়িতেও যেতে পারবেন, 15 টাকা ভাড়া। আর এখানে দেখুন কিছু দোকান আছে ফলের। এই যে টোটো আছে দেখুন, সব রকম গাড়ি আছে দেখুন, এই গাড়িগুলো চেপে যেতে পারবেন। কি সুন্দর জায়গা। তাহলে দেখালাম, আপনাদের খুব ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো